বলছি আমরা এই খাল চাই না, আমাদের পিতার অল্প একটু জমি আছে, আমাদের জমি নষ্ট হয়ে গেছে। আমরা শেষ হয়ে গেছি স্যার। এত বড় খাল, কান খাল, কোনদিন কোলা দিয়ে উঠছে? মেন খাল দিয়ে কোলায় সরকারি যেটুকু খাল আছে কতটুকু কাটবে, তার বাইরে কোনো জনগণের 1 ইঞ্চি জায়গা কাটতে পারবে না। এটা হলো আমার বক্তব্য এবং আমি এর জন্য সংগ্রাম আন্দোলন যেখানে জ্বালাকে আমি করবো। স্যার আমাগো এই যে বিশ্ব রোড আছে, এই বিল থেকে 4 কোটি সম্পত্তি আমাদের। কথিত সূত্রে আমরা জানতে পেরেছি যে মৎস্য অফিস থেকে লিস্ট নিয়ে এখানে একটি খালের স্থাপনার নতুন করে খাল খননের কাজ শুরু করেছে স্থানীয় কাচ্চির ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু। তাকে নির্দেশনা দেওয়া হয়েছিল এখানে 20 ফিট চওড়া খালটি কেটে সংযুক্ত করা হবে বিষখালী নদীতে। তো সেখানে সে 200 ফিট চওড়া একটি খাল কেটে মানুষের রেকর্ডীয় জমি দখল করে। তারা কিন্তু এখানে একটা দিঘির মতো, অর্থাৎ সেই খালটিকে 2 পাশ বাদ দিয়ে মৎস্য চাষের জন্য একটা দিঘির মতো করেছে। আপনারা সেটা দেখতে পাচ্ছেন। এখানে শত শত একর জমি, সেটা কিন্তু মালিকানা তাদের ফসলের জমি নষ্ট হয়ে গেছে। ইতিমধ্যে রাতের আধারে এই খালটি কেটেছে। এই বিষয় নিয়ে উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে, হয়তোবা তারা যথাযথভাবে এই খালের ব্যাপারে ব্যবস্থা নেবেন। এখানে যারা আছে তারা ব্যাপারে যদি আবার কোনো ব্যক্তি এখানে আসে, কৃষক এই যারা জমি চাষ করে খায়, তারা কৃষির উপর নির্ভরশীল, তো তারা কিন্তু এখানে উপস্থিত আছেন। তারা বলতেছে যে আমাদের জান থাকতে এই জমি দখল করে যে মাছের ঘের করবে বা ব্যক্তি স্বার্থে এই ঘের ব্যবহার করবে, সেইটি কিন্তু তারা চান না। তারা প্রশাসনের কাছে জনগণের স্বার্থে করে এই প্রশাসন এই জনগণের স্বার্থে, কিন্তু আমাদের জনগণের সার লাগে না, খাল লাগে না। এই খাল সে জোরজুলুম ভাবে অত্যাচার করতে আছে আমাদের সাধারণ পাবলিকের উপর। বুঝছেন স্যার? হ্যাঁ, মাছের চাষ করবে, সেই 100 বড় লোক হয়ে যাবে স্যার। আমরা এইখানে শহীদ হয়ে যাবো স্যার। আমরা খাল দরকার না, খাল চাই না, খাল চাই না। কাছে আকুল আবেদন করে বলছি আমরা এই খাল চাই না। আমরা নিশ্চয়ই যাব এই খাল হইলে, আমরা ভিখারি হয়ে যাব, আমাদের ধানের জমি নষ্ট হয়ে যাইবে। অকুল তো চাপেই নাই, অকুল চাপেই নাই। এই পশ্চিম কুল চাপছে, পূব কুল চাপে নাই। এই সকালে এই চাপাইছে। হেপর খালটা যাই আমাকে প্রায় দুই দুষ্ট জমি এইটার মধ্যে লইয়ে গেছে। এইটা কি এইরকম আছে? দুই দুষ্টর বেশি। একটা ডাল কোনো মানুষ তুলতে পারে না। এখানে জমি কালকে রাগারাগি অনেক দিন নির্যাতন 50 জনের জায়গা থাক এই অধ্যায় গেছে একটা। আমার এই খালটা আমাকে কাটলে আমরা সর্বনিশ্চ 8 ভাই 2 বোন 2 মা 12টা শরীরদার এই জায়গা ওই 3 পর্যন্ত 4 জায়গা ভাগে পাইছি। নিশ্চয় সাইজে দিচ্ছে আমাকে আর বিক্রি করা লাগবে। পল্টুরে আশা করে 13 রাখছি। পল্টুরে এত জুলুম নির্যাতন লাগাইছে। এই খালটা 30 ফুট, এই জায়গায় 100-150 ফুট করে কেন? কেন 150 ফুট করে? অভিযোগটা কার বিরুদ্ধে? চেয়ারম্যান কি করছে কি সে? চেয়ারম্যান এই খাল কাটাইছে 30 ফুট খালে 130 ফুট করবে। তার স্বার্থটা কোন জায়গায় আসলে? স্বার্থ এই এলাকার আবাসিক বানাই দেবে, করে দেবে, নানান পদ্ধতি লইছে। লইতে সে কোটিপতি হয়ে যাইবে, লন্ডনে বাড়ি করবে, বিভিন্ন চিন্তা ভাবনা। এলাকার মানুষ খরচ করুক। নাম কি আমার? কেডা করতেছে এই কাজ করে কেডা? খান এই কাজ করে কেডা? এই কাজ কেডা? খাল সকল হইছে চেয়ারম্যান। কোন চেয়ারম্যান? পল্টু। কি করতেছে? করে খাল কানাইতে আছে 30 ফুট জায়গা খাল। 30 ফুট 130 ফুট করছিল। 2 পাশ দিয়ে 10-20 ফুট উঠেছে কালকে চাপে পড়িয়া।
বলছিলাম যে হে আমি নিয়ে আমাকে একটু মাইপি জুটপি দিক বলছি হিরু মেয়ে কোন ধন মেয়ে হে কিডা হে কোন ধন মেয়ে এই বাসা করছে আর আমার সাথে অনেক খারাপ ভাষা গালিগালাজ করছে চেয়ারম্যানে সকালে আসছে যে সিনকেট আমার সাথে করছে আমি মনে করছি যে হে স্টার্ট করবে মানে এমন খিচ্ছে লইছে হে এরপর আমি কইছি যে শোনেন সরকারি জায়গা যেটুক সেটুকতে আপনি নদী কাটেন আমার আপত্তি নেই কিন্তু আমাকে রেকর্ডীয় সম্পত্তিতে 100 নিতে পারবেন না আর আমি এই কথা বলছি যে শোনেন আমার রেকর্ডীয় সম্পত্তি যদি আমি আইনে পাই সেটা কোনো এমপি মন্ত্রীও কেউ ঠেকাইতে পারবে না সে বলে যে এমপির গালি দিয়েছে কিন্তু সে এইটা আমাদের সাথে শত্রুতামি নাকি আমরা এটা বুঝতে পারতেছি না সে খামখেয়ালি এইটা করতে আছে এইখানে যে সরকারি খাল কাটা নামে এই মালিকানা জমি দখলে একটা অভিযোগ আসছে সেই বিষয়ে আপনার বক্তব্য কি? আমার কোনো অরিজিনাল আমি হইলো এই ইউনিয়নের জনগণ আমাকে নির্বাচিত করছে। আমি জনগণের এই যে খালটা কাটতে আছে এবার কারা কাটে ওইটা আমার দেখার ব্যাপার না। আমার কথা সরকারি যেটুকু খাল আছে কতটুকু কাটবে, তার বাইরে কোনো জনগণের 1 ইঞ্চি জায়গা কাটতে পারবে না। এটা হলো আমার বক্তব্য এবং আমি এর জন্য সংগ্রাম আন্দোলন যেখানে জ্বালাকে আমি করবো। সরকারি যে রাস্তায় খাল আছে ওইটুকুই তারা কাটবে এবং সেই জায়গায় তারা কোথায় মাটি এলায় কোথায় কি এলায় এটা হইলো সরকারের ব্যাপার। সরকারের যে জায়গা সেই জায়গায় খাল কাটা হয়ে গেছে কিন্তু এখানে যারা জনগণ রয়েছে তারা বলছে যে আমাদের রেকার্ডি জমিতে মাটি ফেলাইছে এই মাটিটা কি করবে? সেই মাটিটা সরকার যদি তাদের রেকার্ডি জমির উপরে ফালায় সেটা সরকার দায়বদ্ধ, সরকার জবাব দেবে। সেক্ষেত্রে তো জনগণ হয়ে আপনার আন্দোলন করতে হবে আমি জনগণের পক্ষে আছি তো, এবং যদি মনে করেন যে এই জায়গায় মাটি রাখতে পারবে না আমার বলবে, আমি মুক্ত করে দেব।